এশিয়ান টেলিভিশনে ডিজিটাল আপনাদের স্বাগতম। আমরা গতকালকে এই ধানসিঁড়ি প্রকল্পের যে ভবনটি নিয়ে আমরা গতকালকে সংবাদ প্রকাশ করেছিলাম এবং অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশ করার পরে আজকে কিন্তু সেই ভবনটি মালিক পক্ষ থেকেই নিজের থেকেই এটা ভেঙে দিচ্ছে। আমরা সরেজমিনে এসে দেখতে পেরেছি যে এখানে ভাঙার কাজ চলতেছে। আশা করি ভবনটি যে পর্যন্ত হেলে পড়েছে সম্পূর্ণ ভবনটি ভেঙে দিবে এবং জনস্বার্থে এই মালিক পক্ষ নিজে থেকে এগিয়ে এসেছে। আমরা এই মুহূর্তে এসে দেখতে পাচ্ছি যে চারতলা ভবনের প্রায় অংশটি ভেঙে ফেলেছে, সামনের অংশগুলো এখনো ভিতরে কাজ চলছে, ভেঙে ফেলার অতি দ্রুতই এটি ভেঙে ফেলবে। আমি আপনাদের সাথে সংযুক্ত হতে চাই এই ভবনটির মালিকের ছেলের সাথে। আচ্ছা, এই যে ভবনটি যে ভেঙে ফেলছেন, আপনার কি কারণে ভাঙছেন? আসলে যেটা হয়েছে এটা হচ্ছে, যখন আমাদের ভবনটা উঠানো হয় তখন পাশের ভবনটার সাথে একদম খুবই ক্লোজলি ছিল ওই জিনিসটা। কারণ জিনিসটা হচ্ছে, আমরা আমাদের ভবনটা যেভাবে উঠাইছি নিয়ম অনুযায়ী উঠানো হয়েছে, কিন্তু পাশের যে ভবনটা সেটা হচ্ছে, আপনি যদি দেখেন নিচতলা দেখেন এবং দোতলা দেখলে বুঝতে পারবেন জিনিসটা সে হচ্ছে অনেক এদিকে এসে করছে। তখন কালকে যে ভূমিকম্পটা হয়েছে, এটা দেশের ইতিহাসে এরকম ভূমিকম্প খুবই কম হয়েছে। সো এটার কারণে আমরা যখন দেখতে পাচ্ছি যে ঝুঁকিপূর্ণ কিছু অংশ আছে, কার্নিশটা লেগে গেছে এবং আমাদের কাছে মনে হয়েছে ঝুঁকিপূর্ণ। সো সেহেতু আমরা খুবই দ্রুত পদক্ষেপ নিয়ে কালকে হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা কাজ করে আমরা যতটুকু ঝুঁকিপূর্ণ আমাদের মনে হয়েছে এবং প্রশাসন যেভাবে যেটা বলছে আমরা ওইভাবে কাজ করে আমরা হচ্ছে যতটুকু ঝুঁকিপূর্ণ অতটুকু আমরা ভেঙে ফেলতেছি। কারণ আমার মূল ভবন হচ্ছে পিছনে, সামনের অংশ অল্প একটু অংশ একটা কার্নিশের অংশটুকু লেগেছে, ওটা আমরা খুবই দ্রুত পদক্ষেপ নিয়ে ভেঙে ফেলতেছি। আপনাদের প্রশাসন কি আপনাদের কোনো এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে বলেছে কিনা? হ্যাঁ, প্রশাসনের সাথে আমার বাবার কথা হয়েছে, ও সেভাবে কাজ করতেছে, কিন্তু আমাদের হচ্ছে যেটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে ওইটুকু আমরা ভেঙে ফেলতেছি ওইভাবে কাজ। ধন্যবাদ আপনাকে। আমরা এই জানতে পারলাম যে প্রশাসনের নজরদারিতেই এই মালিক পক্ষকে ফোন দেওয়ার পরে তারা পদক্ষেপ নিয়ে এই ভবনটি কিন্তু ভেঙে ফেলছে। এলাকাবাসী এবং এই সোসাইটির সকল মানুষ কিন্তু এই পদক্ষেপের কারণে আসলে আনন্দিত। আমরা যদি আরো জানতে চাই যে এলাকাবাসীর কাছে যে এই যে ভবনটি ভেঙে ফেলছে, আপনাকে আনন্দিত এবং খুশি এই পদক্ষেপের কারণে? হ্যাঁ, এটা অবশ্যই। কারণ দেখেন, এরকম একটা ঝুঁকিপূর্ণ থাকলে সবার জন্য সেটা ভয়ের থাকে। বিশেষ করে যারা এই বিল্ডিং অবস্থান করে বা যারা থাকে তাদের জন্য সবসময় এটা আতঙ্কের থাকে। কারণ যে কোনো সময় যদি আবার বড় ধরনের কোনো ভূমিকম্প বা হয়, এর থেকে বড়, এখন তো ওইরকম কিছু হয় না, জাস্ট হেলে গেছে, বড় ধরনের কোনো ক্ষতিও হতে পারতো। তো এটা অবশ্যই ভালো পদক্ষেপ নিচ্ছে আমি মনে করি। এটা যেটা করা উচিত ছিল তাদের, সেটাই করতেছে আর কি তারা। ধন্যবাদ। শুনছিলেন এলাকাবাসীর যে আজকে তারা আনন্দিত এই ভবনটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার কারণে, এবং স্থানীয় যে বাসিন্দারা তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং মালিককেও তারা ধন্যবাদ জানিয়েছে। এই ছিল ধামরাই থেকে সর্বশেষ। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।